ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সাংবাদিকদের মুখোমুখি তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সরাসরি চলে যাব তৃণমূল ভবন। উন্নয়নের কাজ এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে যে ধারাবাহিকভাবে সমাজের বিভিন্ন স্তরের সামগ্রিক উন্নয়ন এবং যেভাবে তিনি লড়াই করছেন কোভিড অতিমারীর এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ করবার লক্ষ্যে সকলকে নিয়ে যেভাবে তিনি সমাজকে ঐক্যবদ্ধভাবে চালাচ্ছেন, সেই নীতি, সেই আদর্শ, সেই কর্মকুশলতার প্রতি, সেই নেতৃত্বের প্রতি আস্থা রেখেই আজকে একগুচ্ছ বিজেপি এবং বিজেপি সঙ্গে যুক্ত রাজ্যের প্রথম সারির নেতারা তৃণমূল কংগ্রেসে জয়েন করছেন। আমি প্রথমেই বলি যে আমার পাশে কিষাণু মিত্র বসে আছেন। উনি শুধু বিজেপির কামারহাটিতে 2016-তে প্রার্থী ছিলেন না, তিনি আরএসএস এর সক্রিয় কর্মী, প্রায় 29 বছর বিজেপিতে কাটিয়েছেন এবং সক্রিয়ভাবে 2011 থেকে 2010 ফেব্রুয়ারি 2017 তিনি বিজেপি করেছেন। আরএসএস এর বিভিন্ন সময় বৌদ্ধিক বিভাগ, সেবা বিভাগ, প্রচার বিভাগের দায়িত্ব পালন করেছেন। 2013-তে বিজেপির যে রাজ্য কমিটি ছিলেন তার তিনি সদস্য ছিলেন। আরএসএস এর সর্বভারতীয় ইংরেজি মুখপাত্র অর্গানাইজার, বাংলা সাপ্তাহিক স্বস্তিকা ও অন্যান্য প্রাদেশিক পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি করেছেন। 2017 সালে বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক তিনি ত্যাগ করেন এবং সেই বছর পার্টির সদস্যপদ তিনি আর নবীকরণ করেননি। তাই এখানে বাংলা এবং বাঙালির স্বার্থে একটি বাংলা বিরোধী শক্তির বিরুদ্ধে বাংলার জননেত্রীর হাত শক্ত করতে তিনি লিখিতভাবে আবেদন করেছেন এবং তা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর অনুমোদনে রাজ্যের সভাপতি সুব্রত বক্সির সুপারিশে আমরা তাকে দলে নিচ্ছি। আমার ডান দিকে বসে আছেন রাজু ঘোষ, উনি জাতীয় সভাপতি এসসি ওবিসি মাইনরিটি সংগঠনের। এখানে যারা দাঁড়িয়ে আছেন তাদের মধ্যে হাত তুলবেন অনিল বরণ ঘোষ, তিনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন বাঁকুড়ার বিজেপির এবং প্রাক্তন ন্যাশনাল কাউন্সিল মেম্বার বিজেপির। অ্যান্টনি অরুণ বিশ্বাস, উনি ফাউন্ডার চেম্বারে, সবাই চেনেন ওনাকে, চেয়ারম্যান অফ অল ইন্ডিয়া খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টি অ্যান্ড ইন্টারন্যাশনাল মাদার টেরেসা অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান। শান্তনু ঘোষ, সাধারণ সম্পাদক ইন্ডিয়ান রেলওয়ে মজদুর ইউনিয়ন আসানসোল ডিভিশন, তিনি আজকে আমাদের দলে জয়েন করছেন। বিশ্বরূপ মুখোপাধ্যায়, ইনি বর্ধমানের বিজেএমটিইউ বিজেপির যে শ্রমিক সংগঠন, সেই শ্রমিক সংগঠনের নেতা, তিনি আজকে তৃণমূলে জয়েন করছেন।
কালু বাউরি, উনি বাঁকুড়া ডিস্ট্রিক্টের SC/ST সংগঠন দেখাশোনা করেন, তিনিও জয়েন করছেন। সাবির আলী মল্লিক, উনি একটি যুব সংগঠনের রাজ্য সভাপতি। গোপাল দে, তিনি ওই BJMTU ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট পশ্চিম মেদিনীপুরের, একজন পশ্চিম মেদিনীপুরের আর একজন বর্ধমানের, পূর্ব বর্ধমানের। তারা দুজনেই আমাদের দলে জয়েন করছেন। এছাড়াও প্রায় 100-3 সহকর্মীরা এদের সঙ্গে আছেন, এক একজনের সঙ্গে প্রায় 3000 কর্মীরা, তারা বিভিন্ন জায়গায় জয়েন করছেন। আমি এই ইয়ের মধ্যে তাদেরকে এখানে আনতে অনুরোধ করিনি, আসতে অনুরোধ করিনি। আমাদের লক্ষ্য হচ্ছে যে শুধু আমাদের দল দুর্বল হলে কেউ আমাদের দলে আসতো না। সকলেই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা বাংলার মানুষের প্রতি দিন দিন আরো বেড়ে চলেছে। সেই দিকে লক্ষ্য রেখে এরা সবাই কাজ করবে। এদের বিভিন্ন জায়গায় আমরা জেলা স্তরে আমাদের যারা নেতারা আছেন, যে নেতৃবৃন্দ যে জেলায় আছেন, তাদের সঙ্গে এদের আমরা যোগাযোগ করিয়ে দেব, তারা সেইভাবেই কাজ করবে। কিষাণবাবু, যদি আপনার কিছু বলার থাকে আপনি ঠিক আছে দিয়ে দিন না। ছবি তোলা ঠিক আছে, আপনাদের হাতে কিষাণ দিদি। কিষাণের যদি কিছু বলার থাকে তুমি বলো। মাইক আছে এখানে, মাইকটা কিন্তু লাগবে। দ্বিতীয় দফার মিটিংয়ে কিন্তু মাইক লাগবে। কিষাণ তুমি জোরেই বলো, শুনতে পারবে। আমরা যেটা বিগত বেশ কিছু বছর ধরে দেখছি, এইভাবে যেসব কথা বলে বিজেপি সরকার এসেছিল সেই কোনোটাই আমরা পাইনি, এবং বিশেষ করে একজন বাঙালি হিসেবে, বাংলার মানুষ হিসেবে আমরা দেখেছি যে বারবার আমাদের পাওয়া তো অনেক দূরের কথা, আমাদের বারবার বঞ্চিত হতে হয়েছে, লাঞ্ছিত হতে হয়েছে। আমরা দেখেছি কিছু বছর আগে কানপুরে একজন বিজেপির মন্ত্রীর ছেলের হাতে দুর্গা মণ্ডপ যে আছে সেটা কিভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে কিভাবে NRC-তে আসামের বাঙালিদেরকে টার্গেট করা হয়েছে, এবং বিশেষ করে যাদের কথা বিজেপির প্ল্যাটফর্ম থেকে বলা হয় হিন্দু বাঙালিদের, তাদের একটা বড় অংশ, মানে মেজরিটি যে বাঙালিদের NRC থেকে বাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ হচ্ছে হিন্দু বাঙালি। আমরা আজকেও দেখলাম যে শান্তিনিকেতনের মতো জায়গাতে কিভাবে বাঙালি যে পীঠস্থান, যে পৌষ মেলা, যে বসন্ত উৎসবের যে মাঠ, যেটা বাঙালির আবেগ, বাঙালির মননে যেটার একটা অত্যন্ত বড় ঘর করে বসে আছে, সেইটাকে কিভাবে ঘিরে ফেলা, সেটা বাঙালিদের হাত থেকে কাড়ার চেষ্টা হয়েছে। তো এরপরে আমাদের আজকে এই আগ্রাসী শক্তি যারা বাংলা দখল করতে চায়, বাঙালিদেরকে আজকে এইভাবে অপমান করতে চায়, আমাদের এই শক্তির হাত থেকে একমাত্র সম্পূর্ণ পরাজয় এবং আমাদের বাঙালির অস্মিতা রক্ষা করার মধ্যে আমাদের একমাত্র যিনি সামনে দাঁড়িয়ে আছেন, যিনি বাঙালি সমাজের জননী স্বরূপ, তিনি যেই দলে আমি যোগদান করলাম আজকে, সেই দলের নেত্রী, বাংলার জননেত্রী এবং বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তো উনি ছাড়া আজকে বাঙালি সমাজের আর কোনো গতি নেই। উনার পেছনেই দাঁড়াতে হবে। 21শে জুলাই উনি আহ্বান জানিয়েছিলেন যে সবকিছু ভুলে কোনো গুজরাট বাংলা শাসন করবে না, কোনো বহিরাগত বাংলার উপর রাজত্ব করবে না, বাংলার মানুষই বাংলা রাজত্ব করবেন। তো ওনার এই ডাকে সাড়া দিয়ে আর আমি বাড়িতে বসে থাকতে পারিনি, তাই আজকে আমি এখানে যোগদান করেছি। আমরা সাধারণত একটা এসসি এসটি ওবিসি মাইনরিটি সংগঠন চালাই। সারা বাংলায় আমাদের সংগঠন রয়েছে। আমরা প্রধানত যে আন্দোলনটা করছি দীর্ঘদিন ধরে এনআরসির বিরুদ্ধে। আমরা এনআরসির বিরুদ্ধে নানানভাবে নানান অ্যাক্টিভিটি দীর্ঘদিন ধরে করে আসছি এবং ইদানিং আমরা দেখছি যে বাংলাকে দখল করার একটা চিন্তা ভাবনা কিছু অবাঙালি তারা বাংলাকে দখল করার জন্য নানানভাবে কৌশল ফন্দি আছে। আমাদের সংগঠন থেকে আমরা সমস্ত কর্মী মিলে আমরা মনে করেছি বাংলাকে রক্ষা করার জন্য বাংলার কোণে কোণে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি এসসি এসটি ওবিসি এবং মাইনরিটি মানুষ আজ মহামারী মানুষ সরকারের সাথে আসা সময় হয়েছে। তাই আমরা দীর্ঘদিন ধরে বাংলার জননী মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা তার অনুসরণকারী। আমরা আজকে অফিসিয়ালিভাবে সমগ্র বাংলার সংগঠন নিয়ে আমরা আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।